আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেলেনা সরকার রেসিপি থেকে আজ আপনাদের দেখাচ্ছি টাকি মাছের ভর্তা। আমাদের শীত চলে আসছে, এটা খুবই প্রিয় জিনিস, সবারই প্রিয় জিনিস। সবাই হয়তো যেটা করে, কেউ পাটা দিয়েও করে, কেউ ব্লেন্ডার দিয়ে করে। আমার যা লাগতেছে প্রণালী, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে করতে পারেন এবং ধনেপাতা, শুকনো মরিচ, আর যেটা লাগতেছে আদা। আদা তো এটা দিতেই হবে মাস্ট, কারণ টাকি মাছের এই ভর্তাতে আদাতে এটা সবচেয়ে স্মাইল আসে, খেতে খুবই সুস্বাদু। আর যেটা আমার লাগতেছে আমি সিদ্ধ করে নিয়েছি, আমি সিদ্ধ করে এটা আমি খুলে আপনাদের দেখাবো, আপনাদেরও দেখতে দেখতে ভালো লেগে যাবে। আর যেটা লাগতেছে আমার সরিষার তেল এবং স্বাদ মতন লবণ। এটা আপনারা জানেন, সিম্পল জিনিস। যাই হোক, আমি শীত আসছে বলে আপনাদের দেখাচ্ছি। যেটা লাগতেছে সরিষার তেল দিয়ে অবশ্যই করবেন, এটা খুবই মজা হয়। আজ আপনাদের যেটা করব, আমি এটা খুলে করে সিদ্ধ করে এবং খুলে আমি এটা আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। এটা করব এই যে হাতে খুলবো, হাতে খুলে খুলে আমি এটা আপনাদের দেখাবো, হাতে খুলে এবং সব সম্পূর্ণটি খুলে আপনাদের দেখাচ্ছি কিভাবে ভর্তাটা বানাবো। এই যে দেখেন, আমি সম্পূর্ণটি খুলে ফেলেছি, যত কাটা আছে আমি খুলে ফেলেছি। এখন যেটা করব, ফ্রাই প্যানে দিয়ে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে করে। দেখেন, আমি ফ্রাই প্যানে সরিষার তেল ঢেলে দিচ্ছি এবং তার ফলে আমি দিয়ে দেব। আপনারা দেখতে থাকুন, এখন একটু হচ্ছে, আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি। এই যে সরিষার তেল এবং পেঁয়াজ আর লবণ স্বাদ মতন। লবণ অবশ্যই যার যার যে যতটুকু পরিমাণে স্বাদ মতন দেবেন। অবশ্যই আপনারা ট্রাই করবেন, দেখতে দেখতে আপনাদের ভালো লাগে। সবারই জনপ্রিয় এই ভর্তা, লোভনীয়, খুবই লোভনীয়, সবার জনপ্রিয় ভর্তা, খেতে সবাই পছন্দ করে, এমন কেউ বাদ নাই। কেউ বেটে করে, কেউ ব্লেন্ডার দিয়ে করে। আমি এটা ভেজে করব, আপনারা দেখতে থাকুন। দেখেন, আস্তে আস্তে কালারটা যখন চেঞ্জ হবে আমি মাছটি ঢেলে দেবো। মাছও ভাজতে থাকবে এবং পেঁয়াজও ভাজতে থাকবে। এই যে আপনাদের দেখাচ্ছি, এই আমি মাছ ছেড়ে দিলাম। এক এক করে সব জিনিস ছেড়ে দিব, আস্তে আস্তে ভাজতে হবে এবং ব্রাউন কালার করবে। আপনারা দেখতে থাকুন। দেখুন, আস্তে আস্তে আপনি জাল দিতে হবে, পুরোটা জাল দিতে গেলে পড়ে যাবে এবং মশমশা করবেন। আস্তে আস্তে ব্রাউন কালার হবে এবং মশমশা করবেন। খেতে খুবই টেস্ট হয়, খুবই লোভনীয় খাবার। আপনারা দেখতে থাকুন। আমার জামার তো খুবই প্রিয় জিনিস, এটা খুবই সে পছন্দ করে। আপনারা ব্রাউন কালার করবেন, জাস্ট এই যে এভাবে। আমি এটা বললাম, এটা অনেক আইটেম করা যায়, বেটে করা যায়, ভাজা করতে পারেন, আপনারা ব্লেন্ডারও করতে পারেন। খুবই লোভনীয় খাবার, দেখতে দেখতে আপনি ভালো লেগে যাবে। দেখেন কত সুন্দর কালার হয়েছে, আস্তে আস্তে ব্রাউন কালার হবে। আর বেশি হার্ডও করবেন না এবং আবার একটু নরমও করবেন না, জাস্ট ব্রাউন কালার হবে। দেখেন কত সুন্দর কালার হয়েছে। এখন আমি এক এক করে সবগুলি আমার প্রণালী যা আছে আমি আপনাদের দেখাচ্ছি। টাকি মাছের ভর্তা এখন আমি যা করব আপনারা দেখতে থাকুন। এক এক করে আমি সব কিছু দিয়ে দেব এবং এই যে দিলাম ধনে পাতা এবং এই যে আদা তো অবশ্যই দিবেন, আদা অবশ্যই আপনারা দিবেন, সেটা তো জানেনই। আর যেটা লাগবে আমার, যেটা মরিচের ফাঁকি, আমি সব এক এক করে সব ঢেলে দিলাম। এখন আমি চামচ দিয়ে করতে পারি, হাতে দিয়ে ময়াম করলে বেশি ভালো হয়, খেতে খুবই টেস্ট হয়। আপনার আদার যে সেন্টটা, এটার জন্য মানে এই ভর্তাটা খুবই মজা হয়। হয়ে গেল যেটা আমাদের টাকি মাছের ভর্তা। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, গরম গরম ভাত দিয়ে এবং যেটা বলি যেটা দিয়ে খান নাকি, পোলাও দিয়ে, গরম ভাত দিয়ে, অবশ্যই আপনারা ট্রাই করবেন। দেখতে দেখতে আপনাদের ভালো লেগে যাবে। আগে থেকে আমি সরিষার তেল দিয়ে করেছি, আবার বললেন না যে আপু সরিষার তেল দিয়ে আমি এটা ফ্রাই করছি। আর দেওয়া যাবে না, অতিরিক্ত দিতে গেলে সেটা মানে যে কোনো অতিরিক্ত জিনিস ভালো না, মানে ওই যেটা দক আসবে। এই হয়ে গেল আমার। আপনারা দেখলেন, যার মরিচ যে যতটুকু পরিমাণ দিবেন, আপনারা দেখতে দেখতে ভালো লেগে যাবে। অবশ্যই আপনাদের ট্রাই করবেন। দেখতে দেখতে হয়ে গেল আমার যে টাকি মাছের ভর্তা। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, আর অবশ্যই আপনারা বানাবেন। যেটা করে সেটা আমার যেটা নিয়মে আমি করলাম, আপনারা সব রকমই পারেন, তাই আপনাদের দেখালাম টাকি মাছের ভর্তা। অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। এবং আমার যে ইউটিউব যে চ্যানেলে আপনারা অবশ্যই দেখবেন, দেখতে দেখতে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।